প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আজকে আমরা মাইলস্টোন কলেজ নিয়েই আবার আলোচনা করব। বাংলাদেশের রাজনীতি রক্ত নিয়ে খেলা কবে বন্ধ হবে? এটা এটা এই রক্ত নিয়েই বাংলাদেশের জনগণই বারবার, সাধারণ জনগণই এর শিকার হয়। মানুষের মৃত্যু হয়, যে কোনো আন্দোলনেই দেখি, সংগ্রামে দেখি সাধারণ মানুষের মৃত্যুই বেশি হয়, বা শিক্ষার্থীরা নিহত হয়, অকাতরের প্রাণ বিলিয়ে দেয়। কিন্তু এই প্রাণ যায়, কিন্তু বাংলাদেশে সুশাসন কোথায়? আইনের শাসন নেই। তো এই বৃত্ত থেকে আমরা কবে বের হব? আমরা আশা ভরসা জাগিয়েছিল আমাদের ছাত্র সমাজেরা যে এই গত সরকার খারাপ, কিন্তু তারা কি করলো? তারা আশা জাগিয়েও তারা আর আশা আন্বিত করতে পারলেন না বাংলার জনগণকে। কিন্তু আবারও কেন তারা ইউটার্ন করতেছে? কারণ এই শাসন, বর্তমান সরকারের শাসন আরও খারাপ, আরও মবতন্ত্রে এরা বিশ্বাসী, প্রেশার গ্রুপে বিশ্বাসী। এই নিয়ে আমাদের আলোচনা তো আছেই। তো আমরা আস্থার জায়গা পাবো কোথায়? বাংলাদেশে বারবার রক্তের হোলি খেলা হচ্ছে, কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারছি না, আইনের শাসনের দিকে এগোতে পারছি না। আর একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনাকে চাপা দেয়। যেমন এই যে গোপালগঞ্জের যে নারকীয় হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, তারপরে আপনার গণহত্যার তথ্য পাওয়া গেছে ভিডিও ফুটেজে। এরপরে কি হলো? আপনার ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত। এই নিয়ে হই 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 রই রই পড়ে গেল। তারপরে আপনার এই হত্যাকাণ্ডকে মানে একটা অন্ধকারের দিকে নিয়ে গেল। যাদের সন্তান মৃত্যুবরণ করেছে তাদের পাশে আমাদের সরকার নেই, তাদের পাশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, কিছু নেই। একজন পাইলট নিহত হয়েছেন, সেটা নিয়ে আমার যারাই নিহত হয়েছে, এখন সে পাইলটের ভূমিকা কী ছিল, কী কারণে এই ঘটনা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে এই মাইলস্টোন কলেজ যারা শিক্ষার্থী নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা উচিত ছিল বীরের বেশে, যেমন পাইলটকে দেওয়া হয়েছে। আমি একই সূত্রে বলতে পারি যে পাইলটকে যদি তার রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী দেওয়া হয়, কারণ পাইলটও এখানে কি কারণে বিমান দুর্ঘটনা হয়েছে এটা আমরা কেউ জানি না, তদন্ত করলে বুঝতে পারবো। এটা আন্তর্জাতিক একটা তদন্ত দরকার, বা দেশীয় যারা বিমান বাহিনী আছেন তারা একটা তদন্তের ব্যবস্থা করবে আন্তর্জাতিক মানের। এই তদন্ত আসলে জাতির সামনে প্রকাশ করা উচিত, তদন্ত সাপেক্ষেই। তো পাইলট যেখানে রাষ্ট্রীয় সম্মান পেল বীরের বেশে, কিন্তু যে বাচ্চা শিশুরা এই মারা গেল, তাদের অভিভাবককে বাসায় গিয়ে একটু সান্ত্বনা দেওয়া, তারপরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত ছিল না সরকারে? কিন্তু কি করলাম আমরা? কিছু করি। একজন শিক্ষক মাহারিন, সে বাচ্চাদের বলছে তোমরা বেড়ে যাও, বেড়ে যাও, জীবনের ঝুঁকি নিয়ে। তারও ওনারও দুটি সন্তান আছে, কিন্তু তার সন্তানদেরকে সন্তান না মনে করে, তার শিক্ষার্থীদের, তার ছাত্রদের সন্তান মনে করে তাদেরকে বলছে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও করেছে। এই যে ভালোবাসা, একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রতি তার সন্তানের মতো আচরণ, সে নিজেই প্রাণ বিলিয়ে দিলেন। কিন্তু সেই প্রাণের সেই শিক্ষকের বাড়ি টাঙ্গাইলে, তাকে দাফন হয়েছে, কিন্তু সেখানে কোনো জেলা প্রশাসন বলেন, কোনো দেশের একটা সচিব পর্যায়ের বলেন, উপদেষ্টা বলেন, কেউ গেলেন না, সান্ত্বনার বাণী তো নেই। পরেক্ষণে আমরা কি দেখলাম? অট্টহাসি। জাতীয় শোক দিবসের দিনে আপনার ঐক্য কমিশন এর মিটিং, এটা হঠাৎ করে গভীর রাতে মনে হয় যে ডক্টর ইউনূসের মসনদ নড়ে চড়ে বসেছে। 3-4টি দলকে, বাংলাদেশ জাতীয় বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, আর নিবন্ধন পায়নি এনসিপি,
গণ অভ্যুত্থান পরবর্তী যে দল তৈরি হয়েছে বৈষম্য বিরোধীদের নিয়ে, সে দল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে কি তারা ফটো সেশন করতে গেছেন? ফটো সেশন কারো মুখ, তারা কি বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করেন না? একটা কালো ব্যাচ নেই তাদের, তাদের মানে একটা যে নিহত হয়েছে তাদের স্মরণে নীরবতা বা দোয়া বা একটা তারা কি করলো? তারা হাসছে, অট্ট হাসি, বিকট হাসি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় হাসেন, মৃত্যুর মুখেও সে হাসতে পারেন। সেটাই তো গতকালকে আমরা দেখলাম টেলিভিশনে ফুটেজে। তো এটা কি? আর ওই দিনই ঐক্য কমিশন মিটিং করতে হবে তাড়াহুড়ো করে? এত ভয় ওনার? তো আমরা আসলে এগুলো কিছুই বুঝি না। মিথ্যার রাজনীতিতে আমাদের দেশ ভরা। আমরা আর এই যে মাইলস্টোন কলেজ নিহত হলো, বাংলাদেশের আমাদের সশস্ত্র বাহিনী তারা কি করলো? তারা যত ক্রাইম সিনগুলো না জব্দ করে সব নষ্ট করে দিল একে একে। এটা তো উচিত আমাদের যে এগুলো তদন্ত করায়। তো কিভাবে তারা তদন্ত করবে ভবিষ্যতে? এখন আমরা বলতে চাই যে মাইলস্টোন কলেজে যারা নিহত হয়েছেন এবং নিহত তো হয়েছে, তাদেরকে আমরা আর ফিরে পাবো না। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত চিকিৎসা। আজকে বন্ধু প্রতিম দেশ ভারত এগিয়ে এসেছে। আরও আমাদের চিকিৎসা ব্যবস্থার যে একটা বার্ন ইউনিট, এই জাতীয় বার্ন হাসপাতাল যে করেছে, এটা বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজে বিশাল একটা ডেভেলপমেন্ট। আপনারা গত সরকারের এটা আমলে তো তৈরি হয়েছে আপনার ঢাকা মেডিকেল কলেজের পাশে। তো এই বার্ন ইউনিটটা অত্যন্ত সমৃদ্ধশালী। এটাকে আরও টেক কেয়ার করে, এটা আরও পর্যবেক্ষণ টেক কেয়ার করে এটাকে করা যায়। এখানে অনেক বিশেষজ্ঞ আছে, তার মধ্যে বাংলাদেশের অন্যতম বিশেষজ্ঞ ডাক্তার সামন্তলাল সেন, তারও আপনারা পরামর্শ নেন। কিন্তু কী কারণে পরামর্শ নিচ্ছেন না সেটা আপনাদের বিষয়। তবে আমি মনে করি যে এই শিশুদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। আমরা কথায় কথায় ভারত বিরোধিতা করি, কিন্তু এখন ভারত তো এগিয়ে এসেছে। আপনারা না বললেও ভারতের মানবিকতা দেখাইছেন সবসময়, 71 সালেও দেখাইছিল। আর কথায় আমরা ভারত বিরোধিতা, দিল্লি না ভারত, ভারত না দিল্লি, দিল্লি না ঢাকা, এইসব কি আজে বাজে সবসময় এগুলো প্রশ্ন করে এনসিপির নেতারা। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে আমাদের দেশটাকে ভাবুন, সমাজটাকে ভাবুন, এবং আইনের শাসন কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা চিন্তা করুন। সুশাসন কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, দুর্নীতি কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আপনাদের অনেক ভরসা করেছিল জনগণ, কিন্তু আপনার 11 মাসে এই গত আপনার যে অভিযোগ সেটাকেও ম্লান করে দিয়েছেন। তারাও কিন্তু ধোয়া তুলসে পাতা ছিল, অনেক ভুল আছে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুল আছে, কিন্তু আপনারা তার ডাবল ভুল করতেছেন, ডাবল হয়ে গেছেন, এবং 16 বছরকেও ছাড়িয়ে গেছেন আপনারা। তো যাই হোক, আমরা চাই আইনের শাসন। সবাইকে ধন্যবাদ।